আ ওকে। সো এই ভিডিওতে আমি কথা বলব পেমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে। সো আমি এখন পেমেন্ট পেজে আছি। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা ট্যাব আছে। সো ১ম ট্যাব হচ্ছে গিয়ে পেমেন্ট। এই ট্যাবের মধ্যে হচ্ছে আমরা মেইনলি আ পেমেন্ট গুলা হচ্ছে গিয়ে এড করব। এখানে একটা বাটন আছে ক্রিয়েট পেমেন্ট। এই বাটনে ক্লিক করে নতুন পেমেন্ট এড করা যাবে। আর এখানে আমরা একটা লিস্টে দেখতে পাচ্ছি যে রিসেন্ট যেসব পেমেন্ট আমরা এড করছি ওগুলি আছে। তো এখানে আমি যদি একটা করে কথা বলি, ১ম এ একটা রিসেন্ট পেমেন্টের মধ্যে কয়েকটা ভ্যালু দেওয়া আছে যে অনলাইনে কত পেমেন্ট হইছে, ক্যাশ বা ম্যানুয়ালি কত এড করা হইছে, টোটাল কত হইছে। আর পেন্ডিং যেসব পেমেন্ট হচ্ছে গিয়ে ডিউ সিলেক্ট করা আছে, ওই ডিউ অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে। তারপর যদি ডিসকাউন্ট দেয়, টোটাল কত টাকা ডিসকাউন্ট দেওয়া হইছে। আর এটা হচ্ছে গিয়ে টোটাল প্রাইস সবকিছু মিলিয়ে পেইড প্লাস পেন্ডিং প্লাস ডিসকাউন্ট। তো এখানে লিস্টের মধ্যে আমি অনেকগুলো এন্ট্রি দেখতে পাচ্ছি। যদি আমি একটাকে এক্সটেন্ড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমি যদি উপর থেকে দেখি এখানে কেমিস্ট্রি একটা কোর্স কেমিস্ট্রি এইচএসসি 80 ব্যাচের একটা কোর্সে আমরা দেখতে পাচ্ছি ১৬,০০০ টাকা ছিল টোটাল প্রাইস। এখান থেকে ১,০০০ টাকা ডিসকাউন্ট পাইছে ১৫,০০০ টাকার কোর্স। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ২ টা ইনস্টলমেন্ট, একটা ইনস্টলমেন্ট ১০,০০০ টাকা, আরেকটা ইনস্টলমেন্ট ৫,০০০ টাকা। ২ টোই হচ্ছে গিয়ে পেইড। সো এইখানে হচ্ছে গিয়ে একটা কমপ্লিট মানে কমপ্লিট বলতে ফুল পেমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। ২ টা ইনস্টলমেন্টই হচ্ছে গিয়ে পেইড। আর আমরা যদি ওই ইউজারের আ রিসিপ্টটা দেখতে চাই, সো রিসিপ্টটা হচ্ছে আমি হোয়াইট মোড এ নিয়ে যাই। আ লাইট মোড এ নিয়ে গেলে রিসিপ্টটা ভালো করে দেখা যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর করে তার রিসিপ্টটা এখানে জেনারেট হয়ে গেছে। তো আমরা একটা কপি যেমন এটা কোন ইউজারের দ্বারা জেনারেট হইছে ওটাও এখানে আছে। প্লাস এটা হচ্ছে গিয়ে অ্যাডমিন কপি আর এটা হচ্ছে স্টুডেন্ট কপি। এখানে একটা কিউআর কোডে স্টুডেন্টদের ওই প্ল্যাটফর্মে লগইন করার ইনফরমেশন দেওয়া আছে। তো সে যদি megaprep.org ওই ওয়েবসাইটে লগইন করে, তাহলে তার ফোন নাম্বারের লাস্ট ৬ ডিজিট পাসওয়ার্ড দিয়ে সে কিন্তু তার কোর্সের অনলাইন অ্যাক্সেস এখান থেকে পেয়ে যাবে। আমরা চাইলে এটাকে অনেকভাবে কাস্টমাইজ করতে পারি। অনেকগুলো অপশন আছে। আ যেমন হচ্ছে গিয়ে যে টেবিলের ডিজাইন অথবা আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই, এখানে আসলে সবকিছুই কাস্টমাইজেবল। এটা আমাদের নিজেদের মতো হচ্ছে কাস্টমাইজ করে দিতে পারবো। কালার থেকে শুরু করে কোনো ফিল্ড যদি আমি হাইড করতে চাই, যেমন হচ্ছে আমি লেটস সে অর্গানাইজেশন ইনফরমেশন বা নেমটা দেখাইতে চাই না, তাহলে আমি এটা এখানে হাইড করে দিতে পারি। আর চাইলে আমরা এটাকে একটু বড় ছোট করে একটা ফরম্যাট বানায় সেভ করে রাখতে পারি। তো সেভ করে রাখলে পরবর্তীতে আমরা ওই টেমপ্লেটটা ইউজ করে আমরা হচ্ছে গিয়ে এই যে আমাদের রিসিপ্ট গুলো হচ্ছে জেনারেট করতে পারি। সো আমি এই পেমেন্টটার ক্ষেত্রে দেখলাম। সো আমি যদি অন্য আরেকটা পেমেন্ট দেখি যেটা হচ্ছে পেন্ডিং যেমন এইটা অথবা এইটা। সো আমরা দেখতে পাচ্ছি এইখানে ইউজার হচ্ছে গিয়ে যে ইনস্টলমেন্ট ক্রিয়েট করছে যে এখানে ১০ টার মধ্যে ৫ টা ইনস্টলমেন্ট পেইড হইছে। বাকি ১০ টা ইনস্টলমেন্ট হচ্ছে গিয়ে এখনো পে করা বাকি আছে। এখানে আমরা যে ৪ টা কোর্স এখানে এড করছে। সো এখানে ৪ টা কোর্সের মধ্যে এই যে একটা করে আমরা ক্লাস বায়োলজি ক্লাস ৯, কেমিস্ট্রি ক্লাস ৯, হায়ার ম্যাথ ক্লাস ৯, তারপর হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্স ক্লাস ৯, ফিজিক্স ক্লাস ৯ আর হচ্ছে অল সাবজেক্ট। সো আমি যদি শুধু বায়োলজি দেখি আমি দেখতে পাচ্ছি একটা ইনস্টলমেন্ট পে করছে সেটা হচ্ছে ৳২,০০০ পে করছে, ৳৭,০০০ ডিসকাউন্ট পাইছে সে। তার মানে তার আরো হচ্ছে কত টাকা বাকি? তার হচ্ছে গিয়ে এই যে ৳৭,০০০ র একটা ইনস্টলমেন্ট বাকি সেটা আমরা চাইলে এখানে পে করে দিতে পারি। সো আমি একদম ফ্রেশ একটা টেস্ট পেমেন্ট ক্রিয়েট করি। সো পেমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে ক্রিয়েট পেমেন্ট এই বাটনটাতে ক্লিক করতে হবে। দেন আমাদের হচ্ছে গিয়ে যেসব কোর্স আছে ওগুলি তো ট্যাগের আন্ডারে থাকে। লেটস সে আমি হচ্ছে গিয়ে এইচএসসি ২৭ এর একটা কোর্সে এনরোল করতে চাই। তাহলে আমার এইচএসসি ২৭ এর কোর্সগুলো এখানে দেখাবে। সো লেটস সে আমি কেমিস্ট্রিতে এনরোল করব। কেমিস্ট্রির পার্টিকুলার ব্যাচ আছে। আমি একটা ব্যাচ সিলেক্ট করলাম এখানে। এটা হচ্ছে কেমিস্ট্রির জন্য। তো আমি একসাথে আরেকটা ফিজিক্সেও তাকে এনরোল করাইতে চাই। তো তাহলে আমি ফিজিক্সও সিলেক্ট করলাম। তো ফিজিক্সেরও ব্যাচ সিলেক্ট করে দিলাম এখানে। তাইলে আমি ২ টা কোর্স সিলেক্ট করলাম। টোটাল হচ্ছে ৳৩২,০০০ এখন আমি দেখি এই যে ১ম ধাপ হচ্ছে আমাদের কোর্স সিলেক্ট করা। তো আমরা ৳৩২,০০০ ২ টা কোর্স সিলেক্ট করলাম। এখন আমাদেরকে এখানে আমাদের হচ্ছে গিয়ে একটা স্টুডেন্টের ইমেইল অথবা নাম্বার দিতে হবে অথবা আর এখানে নাম লিখতে হবে। সো আমরা যদি শুধু ইমেইল দেই something@gmail.com অথবা তখন কিন্তু এইটা ম্যান্ডেটরি হবে না। বাট আমরা যদি ইমেইল না দেই যেকোনো একটা ম্যান্ডেটরি আরকি। ধরলাম আমার নাম্বারটা 01635 19 11 48 এই স্টুডেন্ট অলরেডি প্রবাবলি এই কোর্সে এনরোল নাকি? আচ্ছা, যেহেতু এনরোল না তাহলে যখন আমি আমার নাম্বার দিছি এই নামটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। চলে আসার পরে আমরা চাইলে অ্যাডভান্স ইনফরমেশন দিতে পারবো। কোন স্কুলে পড়ে, ডেট অফ বার্থ কি, তার অ্যাড্রেস কি অথবা তার গার্ডিয়ানের নাম কি, গার্ডিয়ানের ফোন নাম্বার, তারপরে ব্লাড গ্রুপ এটা আমাদের আইডি কার্ডের মধ্যে থাকবে।
তারপর কোন ভার্সনে পড়ে। যদি ইংলিশ ভার্সন হয় ওগুলো আমরা স্পেসিফাই করে দিতে পারি। এটা হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন। এরপরে আমাদেরকে লাস্ট যে ধাপটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে যে ৩২,০০০ টাকা দিবে, এটা সে কিভাবে দিবে? লেটস সে আমি ৳২,০০০ তাকে ডিসকাউন্ট দিলাম। আচ্ছা, এভাবে না দিয়ে আমি ইনস্টলমেন্ট হিসেবে দেই। তো আমি ধরলাম এই যে কেমিস্ট্রিতে তাকে ৳১,০০০ ডিসকাউন্ট দিলাম। আর হচ্ছে গিয়ে ফিজিক্সে তাকে ৳১,০০০ ডিসকাউন্ট দিলাম। তাহলে তার এখানে ৳১৫,০০০ দেওয়া উচিত, তার এখানে ৳১৫,০০০ দেওয়া উচিত। তো এখন ধরলাম সে ৳৫,০০০ দিচ্ছে। মানে এই মুহূর্তে। আর এখানে সে ৳৫,০০০ দিচ্ছে। তাহলে টোটাল সে ৳১০,০০০ দিচ্ছে। তার বাকি থাকবে আরো ৳৩০,০০০। ৳৩২,০০০ র মধ্যে সে ৳১০,০০০ দিবে। ১,০০০, ১,০০০ করে ডিসকাউন্ট পাচ্ছে। আচ্ছা, এটাকে একটু বাড়ায় দেই। এটাতে ২,০০০ দেই। তাহলে আমাদের ডিফারেন্স গুলা দেখতে ইজি হবে। তো এখানে আমাদের নেক্সট ইনস্টলমেন্টস ডেট সিলেক্ট করতে হবে। আমি ধরলাম এই যে কেমিস্ট্রির নেক্সট ইনস্টলমেন্ট ডেট হচ্ছে গিয়ে ৩০শে জুন। আর এটাতেও আমি ধরলাম ২৯শে জুন। মানে নেক্সট এই তারিখের মধ্যে তাকে ওই টাকাটা পে করতে হবে। দেন আমি চাইলে কোনো মানে কমেন্ট অপশনালি এখানে লিখে দিতে পারি। এরপরে আমি যেটা করব, আমরা হচ্ছে ক্রিয়েট পেমেন্টে ক্লিক করলে ওই পেমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আ এই যে এখন যে পেমেন্টটা আমরা ক্রিয়েট করলাম এটা হচ্ছে গিয়ে এই যে এখানে চলে আসছে কেমিস্ট্রিতে আ ৳৫,০০০ র একটা ইনস্টলমেন্ট ক্রিয়েট হলো ৳১,০০০ ডিসকাউন্টে। আর ৳১০,০০০ একটা ইনস্টলমেন্ট ক্রিয়েট হইছে সেটা ৩০শে জুন দিতে হবে ডিউ ডেট। এটা হচ্ছে গিয়ে পেন্ডিং। দেন এখানে ফিজিক্সের জন্য আরো একটা ইনস্টলমেন্ট ক্রিয়েট হইছে ৳৫,০০০, ৳২,০০০ ডিসকাউন্টে। আর তার হচ্ছে আরো ৳৯,০০০ দিতে হবে। তো যখন সেই স্টুডেন্টটা এই টাকাটা দিবে তখন আমরা এখানে গিয়ে ওই টাকাটা পে করে দিলেই আমাদের পেমেন্টটা আপডেট হয়ে যাবে। তাহলে তখন তার আপডেট ফুল স্ট্যাটাস মানে ফুল পেমেন্ট হয়ে যাবে আরকি। সো এখন আমি যদি দেখতে চাই যে এই স্টুডেন্টের যে রিসিপ্টটা কেমন হবে, আমি যদি রিসিপ্টে ক্লিক করি তাহলে আমরা এখানে সুন্দর একটা রিসিপ্ট দেখতে পাচ্ছি ২ টা কোর্সের জন্য তার মানে যে অ্যামাউন্ট গুলো আছে, কত টাকা ডিউ, কত এর মধ্যে নেক্সট পেমেন্ট ডে ওগুলো এখানে উল্লেখ করা আছে। এখন ওই স্টুডেন্ট কিন্তু সাথে, সাথে এই ওর যে নাম্বারটা দিছে ওই নাম্বারে একটা এসএমএস পেয়ে যাবে যে এই ২ টা কোর্সে এনরোল করছে, কত টাকা ডিউ এইগুলো ইনফরমেশন সে তার এসএমএস এ পেয়ে যাবে। এখন আমরা দেখব যে কিভাবে এই যে আমি যে এটা এড করলাম, এটা তো হচ্ছে গিয়ে আমি মেইন অ্যাডমিন থেকে করলাম। সো যদি আমার কোনো অর্গানাইজেশনের একটা সাব অ্যাডমিন বা মডারেটর এটাকে এড করে, যেমন এই যে এই ইউজারটা হচ্ছে গিয়ে এই অর্গানাইজেশনের একজন ইউজার। তো সে হচ্ছে গিয়ে এখানে মাই কালেকশন নামে একটা অপশন দেখতে পাচ্ছে। সো আমি এটা একটু আগে কয়েকটা কোর্স এড করছিলাম। সো সেগুলা হচ্ছে গিয়ে তার কালেকশন অ্যান্ড এখানে সে ক্লিয়ারিং হিস্টরি একটা অপশন দেখতে পাচ্ছে। এখানে সে যে টাকাটা তুলবে এখানে লেটস সে আমি দেখতে পাচ্ছি আজকের দিনে সে ২৫,০০০ কালেক্ট করছে। এর মধ্যে ৳২,০০০ ডিসকাউন্ট দিছে। ৳১০,০০০ ক্লিয়ার করছে। আর বাকি এত টাকা তার বাকি আছে অন্য আগের দিন সহ। সো মেইন অ্যাডমিন যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে মডারেটর অ্যাক্টিভিটি। সো মডারেটর অ্যাক্টিভিটি আমি যদি টুডে সিলেক্ট করি আমি দেখতে পাচ্ছি যে মেইন অ্যাডমিন সে হচ্ছে গিয়ে ১৫,০০০ তুলছে যেটা আমি মাত্র তুললাম। সে কিন্তু এখনো ক্লিয়ার করে নাই একটা টাকাও। ক্লিয়ার করা মানে হচ্ছে ওই মেইন অ্যাডমিন মডারেটরকে ওই টাকাটা ব্যাক দিচ্ছে কিনা বা ক্যাশে এড করতেছে কিনা। সো মেগাপ্রেপ কোর্স 37 এই ইউজার হচ্ছে গিয়ে ৳২০,০০০ কালেক্ট করছে। এর মধ্যে সে ৳১০,০০০ ক্লিয়ার করছে। আমরা যদি ক্লিয়ার করতে চাই মেইন অ্যাডমিন যেটা করবে কালেক্ট ক্যাশ এখানে ক্লিক করে সে হচ্ছে গিয়ে ক্যাশ কালেক্ট করতে পারবে। তো এখানে সে নোট লিখে দিলে এখানে হচ্ছে গিয়ে ক্লিয়ারিং হিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে কোন ইউজার থেকে কোন অ্যাডমিন থেকে যেমন ইয়েস্টারডে দিস উইক আমরা দেখতে পাচ্তেছি যে কোন ইউজার কোন অ্যাডমিন কত টাকা তুলছে অ্যান্ড আমরা ওদের থেকে কালেক্ট ক্যাশ করে মেইন ক্যাশে অ্যাড করতে পারি অ্যান্ড এখানে কিন্তু ক্লিয়ারিং হিস্ট্রি থেকে যাবে যে কার থেকে কত টাকা তোলা হয়েছে। সো এভাবে হচ্ছে গিয়ে মডারেটর অ্যাক্টিভিটি মনিটর করা যাবে। আর এখন যদি আমি পেমেন্টে আবার ব্যাক যাই, সো আমি ধরলাম স্টুডেন্টের প্রোফাইলে যাই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো একটা কোর্স দিয়ে যদি আমি সার্চ দেই যে এইচএসসি ১৭ এর আম লেটস সে কেমিস্ট্রি। সো এখানে যেসব স্টুডেন্ট আসছে আমি চাইলে তাদের আইডি কার্ড এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। সো আইডি কার্ডের অনেক কাস্টমাইজেশন আমরা এখান থেকে করতে পারবো। সো আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের স্টাইল আছে এখানে, ভার্টিক্যাল স্টাইল আছে। দেন আমরা হচ্ছে অনেক ফরম্যাট সিলেক্ট করতে পারবো। সো এখানে আসলে অনেক সিস্টেম আছে আইডি কার্ড জেনারেট করার জন্য। ওগুলো আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো। সো এখানে আমরা চাইলে স্টুডেন্টদেরকে মেসেজ দিতে পারবো, ইমেইল দিতে পারবো, ইমেইল প্রিভিউ করা যাবে। তারপর হচ্ছে গিয়ে আ
এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। অনেক অপশনস এখানে আছে আরকি। এক্সাম অনুযায়ী অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। সো আমি যেহেতু পেমেন্টটা নিয়ে কথা বলতেছিলাম, পেমেন্টে আরো কয়েকটা অপশনস আছে, এগুলো নিয়ে কথা বলি। সো আমরা একটু আগে দেখলাম যে কিভাবে ক্রিয়েট পেমেন্ট করতে হয়। আর কিভাবে হচ্ছে ইনস্টলমেন্ট জেনারেট করতে হয়। ইনস্টলমেন্ট কিভাবে জেনারেট করবে? যদি এই ইনস্টলমেন্ট কোনো একটা স্টুডেন্ট ক্লিয়ার করতে চায়, জাস্ট আমরা এখানে পেতে ক্লিক করে ওর অ্যামাউন্টটা নিয়ে এখানে যদি আমি ডিসকাউন্ট দিতে চাই, অবশ্যই এখানে দিতে পারবো। আর এখানে কোনো একটা অপশনাল নোট দিয়ে মার্কেজ পেইড যদি করি তাহলে এটা পে হয়ে যাবে। সো আমি এটা করে দেই তাহলেই হবে। সো আমি দেখতে পাচ্ছি ৳১০,০০০ বাকি আছে। সো ৳১০,০০০ যদি আমি নিয়ে নেই, এখানে হচ্ছে গিয়ে তাকে ফার্দার ৳১,০০০ ডিসকাউন্ট দিলাম লেটস সে ওকে। ডিসকাউন্ট দেওয়ার জন্য আমাদেরকে আগে এটা ৯,০০০ করতে হবে। ৯,০০০ করলে আমাদের এখানে ৳১০,০০০ ডিসকাউন্ট করা যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট ৳৯,০০০, ৳১,০০০ ডিসকাউন্ট ফুললি পেইড। সো আমি এই ইনস্টলমেন্টটা তার ক্লিয়ার করে ফেললাম, পেইড হয়ে গেল। আর এই কোর্সে দেখলাম যে সে এখন দিতে পারতেছে না। তো আমরা যেটা করব, ওর ডেটটা বাড়ায় দিব এই ডেটে গিয়ে যে সে নেক্সট মান্থে দিবে। এটা যেহেতু আমাদেরকে কনভিন্স করতে পারছে, তো আমরা ওর ইনস্টলমেন্টটা আপডেট করে দিব। ২৯ জুলাই করে দিছি। ওকে। এখন আমি দেখব যে এখানে অনেকগুলো ফিল্টার অপশন আছে। ফিল্টার অপশনগুলোর কাজ কি? এখানে আমরা অবশ্যই যেকোনো স্টুডেন্টের নাম বা রোল নাম্বার অথবা তার ফোন নাম্বার অথবা যেকোনো ইনফরমেশন দিয়ে স্টুডেন্ট আইডি হোক, এনিথিং দিয়ে সার্চ করে তাকে হচ্ছে গিয়ে এখানে পেয়ে যাব। সো লেটস সে আমি একটু আগে যে স্টুডেন্টটা এড করছি, তার হচ্ছে গিয়ে যে নাম্বার দিয়ে যদি আমি সার্চ করি, তাহলে কিন্তু আমরা ওই ওই পেমেন্টের ইনফরমেশন এখানে পেয়ে যাব। সো ওর নামে কি পেমেন্ট আছে এখান থেকে পেয়ে যাব। এরপর আমাদের আছে টুডে, এটা হচ্ছে আজকের কালেকশন, দিস উইক এটা হচ্ছে এই সপ্তাহের কালেকশন। এখানে আমরা দেখতে পাচ্ছি রিসিভড, তারপর হচ্ছে নেক্সট 7 ডে যাদের ডিউ, এটা যদি আমি ক্লিক করি তাহলে এই স্টুডেন্টদের সিলেক্ট হবে যাদের হচ্ছে গিয়ে এই সপ্তাহের মধ্যে ডিউ আছে। ওকে? আর এখানে হচ্ছে ওভারডিউ অনলি। সো এইখানে যদি আমি ক্লিক করি, আমি যদি এটা রিসেট করি, দেন ওভারডিউ অনলিতে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি এই স্টুডেন্ট গুলার যে ইনস্টলমেন্ট ডেট পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরেও তারা এখনো পেমেন্ট করে নাই। তো এখান থেকে আমরা ওভারডিউ ইনফরমেশন পেয়ে যাব। এরপরে আমাদের এখানে আরো অনেক ফিল্টার আছে। যেমন আমি কোনো একটা পার্টিকুলার কোর্সের যদি আ মানে পেমেন্টগুলা মানে ফিল্টার করতে চাই, কোনো একটা লেটস সে মানে আমরা এখানে অবশ্য এখানে আরো কয়েকটা অপশন আছে। যেমন আম এখানে এই যে ফলো আপ মানে নোট অপশন আছে আরকি। ওই স্টুডেন্টদেরকে যদি আমরা মানে কল দেই, কল দিয়ে তার আপডেট কি ওই পেমেন্টের ব্যাপারে ওই ইনফরমেশন গুলো সেভ করতে পারবো। সো যে কেউ যদি কল দেওয়ার পরে কথা বলে অথবা নট কনট্যাক্ট এখানে সেভ করে আবার ফিল্টার করা যাবে। এখন আমরা চাইলে আবার অনলাইনেও পেমেন্ট কালেক্ট করতে পারি। সো আমি যদি এটাকে রিসেট করি, আমরা দেখতে পাচ্ছি একজন হচ্ছে অনলাইনে পেমেন্ট করছে কিছুদিন আগে, যে এই ইউজারটা। তো সে হচ্ছে এসএসএল কমার্সের মাধ্যমে পেমেন্ট করছে। সে কিন্তু ফুল পেমেন্ট করছে, এজন্য এখানে কমপ্লিট চলে আসছে। আমরা চাইলে এখানে তার ইয়াটাও দেখতে পারি যে আম কিভাবে হচ্ছে সেই পেমেন্টটা কালেক্ট করছে। সো অনলাইনের পেমেন্টও এখানে দেখা যাবে। এছাড়াও যাবতীয় কোন ইউজার হচ্ছে গিয়ে প্রসেস করছে। যেমন হচ্ছে আমি যদি এই ইউজারকে সিলেক্ট করি তাহলে উনি মানে আমাদের যেসব অ্যাডমিন আছে তারা যদি প্রসেস করে তাহলে এখানে আমরা ওদের ইয়াগুলা পেয়ে যাবো প্রসেস বাই ফিল্টার করে। এরপরে আমরা এখানে তাদের কলেজ লিখে সার্চ করতে পারবো। কোন লেভেলে পড়ে, এইচএসসিতে পড়ে নাকি এসএসসিতে পড়ে, ওগুলো দিয়েও সার্চ করা যাবে। এরপরেও আমরা কিন্তু ইনস্টলমেন্ট ডেট যাদের এই ডেটের মধ্যে হচ্ছে গিয়ে ডিউ আছে তাদেরকেও ফিল্টার করা যাবে ফ্রম টু দিয়ে। আবার যাদেরকে কল দেওয়া হইছে এই ফ্রম আনটিল ডেটের মধ্যে তাদেরকেও পাওয়া যাবে। আর পেমেন্ট ডেটা রেঞ্জ যদি এইটা হচ্ছে গিয়ে যেদিন পেমেন্ট ক্রিয়েট হইছে এই স্টার্ট ডেট, এন্ড ডেট দিয়েও আমরা সার্চ করতে পারবো। এরপরে আমরা এখানে ডিউ পেমেন্টগুলো আলাদাভাবে দেখার জন্য একটা পেজ আছে এখানে। আমি যদি এটাকে রিসেট দেই, দেন হচ্ছে আমি দেখতে পাবো। এরপর আমরা এনালাইসিসে যদি চলে যাই, এনালাইসিসেও আমরা এই সপ্তাহের দেখা যাচ্ছে যে পেমেন্টের একটা গ্রাফ দেখতে পাচ্ছি। দেন এখানে একটা ডিফারেন্স আছে যে এই সপ্তাহের আগে এই কোর্সে হচ্ছে গিয়ে ১৬-১৮ জন স্টুডেন্ট ছিল। এই সপ্তাহে ১ জন ভর্তি হইছে, এখন ১৯ জন স্টুডেন্ট হইছে। সো আমি এটাকে মান্থলি করে লাস্ট ৩০ ডেইজ। সো লাস্ট ৩০ ডেইজ করলে আমরা এখানে গ্রাফে দেখতে পাচ্ছি যে কোর্স ওয়াইজ কোন কোর্সে কত স্টুডেন্ট ভর্তি হইছে। একটা কাজ করি আমি আরো হচ্ছে গিয়ে বেশি দিন সিলেক্ট করি। লেটস সে ফেব্রুয়ারি সিলেক্ট করি। তাইলে আমরা কিন্তু ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যে সকল কোর্সের পেমেন্ট ডেট আছে ওগুলো নিয়ে এনালাইসিস করতে পারবো। সো আমরা দেখতে পাচ্ছি বায়োলজি ক্লাস 9 এ ফেব্রুয়ারি ১ তারিখে আগ পর্যন্ত ২১ জন ছিল। এখন ১১ জন নতুন করে এড হইছে, টোটাল ৩২ জন হইছে। তো এইভাবে ডিফারেন্স দেখতে পাবো। আবার এখানে অ্যামাউন্ট আছে, প্রিভিয়াস রেভিনিউ
প্লাস এই যে 11 জনের জন্য কত টাকা অ্যাড হইছে, টোটাল কত হইছে। আবার নিচে আমাদের একটা কোরিলেটিভ অ্যানালাইসিস আছে, যেমন হচ্ছে এইচএসসি বায়োলজিতে যারা ভর্তি হইছে তারা মানে কত অ্যামাউন্টে ভর্তি হয়েছে। যেমন আমরা যে ডিসকাউন্ট দিচ্ছি, তো ওই অনেকে ফুল পেমেন্টে ভর্তি হচ্ছে, অনেকে রেফারেন্সে ভর্তি হচ্ছে। তো ওইগুলো অনুযায়ী সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ফুল প্রাইস। যেমন আমি এখানে যদি দেখি, ফুল প্রাইসে ভর্তি হয়েছে আসলে মানে ফুল প্রাইসে ভর্তি হয়েছে খুব বেশি স্টুডেন্ট কিন্তু ফুল প্রাইসে ভর্তি হয় নাই। ফুল প্রাইসে ভর্তি হয়েছে আমার মনে হয় যে এই যে 15,000 টাকা, সবাই কিন্তু ডিসকাউন্ট পাইছে। এখানে হচ্ছে 0 ডিসকাউন্টে কি মানে ভর্তি হয়েছে। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 16,000 টাকা দিয়ে মাত্র 2 জন ভর্তি হয়েছে, তাই না? এখানে 2 × 16,000 4 জন হচ্ছে গিয়ে 15,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, মানে 1,000 ডিসকাউন্ট পাইছে 4 জন। তারপর 10 জন হচ্ছে কি 10,000 টাকা করে ভর্তি হয়েছে। এভাবে আমরা কিন্তু অ্যানালাইসিস দেখতে পাচ্ছি। সো সবাই যদি ডিসকাউন্টে ভর্তি না হয়ে, মানে সবাই যদি ফুল পেমেন্টে ভর্তি হতো, এখানে 3,20,000 টাকা উঠতো। যেহেতু সবাই অনেক ডিসকাউন্ট পাইছে, তার মানে এই অ্যামাউন্টটা গ্যাপ হইছে। আবার এখানে আমরা কোরিলেশন দেখতে পাচ্ছি যে যারা হচ্ছে গিয়ে এই যে বায়োলজি তোফায়েল আহমেদের কোর্সটা কিনছে, তাদের মধ্যে 4 জন আছে যারা হচ্ছে গিয়ে এই কোর্সটাও কিনছে আরকি। কেমিস্ট্রি মোত্তাসিম পাহলভী ভাইয়ের যে কোর্সটা আছে এইটাও কিনছে। কিন্তু এটা হচ্ছে এই 2 মাসের মধ্যে। আমি যদি লাইফ টাইম দেই তাহলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ডেটাটা আমরা পাবো। সো আমরা হচ্ছে গিয়ে একদম লাইফ টাইম দেই। আমরা হচ্ছে গিয়ে একদম কোরিলেশনটা দেখতে চাই। সো আমরা এখানে ফিজিক্সের মাসরুর হোসেনেরটা যদি দেখি, সো এখানে দেখতে পাচ্ছি ফুল প্রাইসে অনেক বেশি ভর্তি হইছে এটাতে। মানে ফুল প্রাইসে 106 জন হচ্ছে 16,000 টাকা করে ভর্তি হইছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা হচ্ছে গিয়ে এই যে এই ইন্ডিভিজুয়াল কোর্সে ভর্তি হইছে, তারা হচ্ছে আবার একসাথে এইটাতেও ভর্তি হইছে। মানে মানে একই সাথে কিনছে। এটা আসলে এমন না যে ভর্তি হওয়া, মানে কেনার সময় ২ টা একসাথে সিলেক্ট করছে। তো এভাবে হচ্ছে গিয়ে কার্ট আইটেম এনালাইসিস করে আমরা এই ডেটাগুলা দেখাই, এই যে এনালাইসিস গুলো আছে ওগুলো হচ্ছে গিয়ে দেখাচ্ছি আরকি। সো এখানে একদম মানে ওই মানে কত টাকা হইছে এগুলি একসাথে ডিটেইল দেখায় আরকি। এরপরে আমরা প্রফিট শেয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছি। প্রফিট শেয়ার বলতে যেমন আমরা যদি দেখি যে এখানে টিচারদের প্রোফাইল আছে। সো ওই টিচারদের আমরা দেখতে পাচ্ছি একটা করে প্রোফাইল আছে। যেমন মাসরুর ভাইয়ের যদি আমি এখানে প্রোফাইলে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি মাসরুর ভাইয়ের যে এই টাকাটা হচ্ছে গিয়ে ব্যালেন্স আছে। অ্যান্ড আমি যদি আবার সিলেক্ট করি, অ্যান্ড এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে কোন কোর্স থেকে কত টাকা আসছে ওগুলা কিন্তু এখানে দেখাবে। আমরা চাইলে এটা কিভাবে কাজ করে আমরা একটু প্রথম থেকে বলি। প্রথমে আমরা শেয়ার হচ্ছে ডিফাইন করতে হবে যে কোন কোর্সে কোন টিচারে কত শেয়ার। যেমন এই যে কেমিস্ট্রি ক্লাস 9 এই কোর্সে মোত্তাসিম পাহলভী টিচারের 100% অ্যালোকেশন। আমরা চাইলে অন্য টিচারদেরকেও অ্যাড করতে পারি সিলেক্ট টিচার করে। মানে এটা হচ্ছে প্রফিট শেয়ার আরকি। শেয়ারের বেসিসে কোন টিচারে কত টাকা পাবে সবার হচ্ছে প্রোফাইল থাকবে। যদি কোনো টিচার হচ্ছে টাকা উইথড্র করে, তাহলে আমরা উইথড্রয়ালসে গিয়ে অ্যাড করব। কোন টিচার উইথড্র করবে কত অ্যামাউন্ট, আর কোন কোর্স থেকে উইথড্র করতেছে। ওই অ্যামাউন্টগুলো যদি আমাদের থাকে, তাহলে আমরা এই ফুল অ্যানালাইসিসটা দেখাইতে পারবো। আর আমরা এক্সপেন্সে স্টুডেন্ট মানে টিচারদের নামে কিন্তু এক্সপেন্স দেখাইতে পারবো। ধরলাম কোনো একটা টিচার কোনো একটা কোর্সে যদি মাল্টিপল টিচার্স ক্লাস নেয়, তাহলে সবার থেকে হচ্ছে গিয়ে শেয়ার্ড মানে ওই টাকাটা কাটবে। আর যদি ইন্ডিভিজুয়াল টিচার যদি টাকাটা এক্সপেন্সটা খরচ করে, তাহলে ইন্ডিভিজুয়াল টিচার আমরা সিলেক্ট করে এখানে কিন্তু এক্সপেন্স ক্রিয়েট করতে পারবো। সো এইভাবে আমরা হচ্ছে প্রফিট শেয়ার মানে টিচারদের মধ্যে টিচারদের সবার একটা করে প্রোফাইল থাকবে। দেন তারা কত টাকা উইথড্র করছে, কত টাকা এক্সপেন্স করছে, ওই অ্যামাউন্টটার বেসিসে তাদের একটা গ্রস অ্যামাউন্ট রিমেইনিং থাকবে, যেটা হচ্ছে গিয়ে ব্যালেন্স। আর আমরা শেয়ারগুলো এখানে কনফিগার করে দিলে এটা অটোমেটিক্যালি সিস্টেম থেকে ওই কোর্সে যে প্রফিট আসতেছে ওখান থেকে হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি আমাদের এখানে দেখাবে। সো এইটা ছিল হচ্ছে গিয়ে আমাদের ফুল পেমেন্ট অ্যানালিসিস অ্যান্ড সিস্টেম। এখানে মডারেটর অ্যাক্টিভিটিতে তো অ্যাডমিন সব অ্যাক্টিভিটি দেখতেই পাবে। আর পেমেন্টের হচ্ছে গিয়ে এখানে আমরা চাইলে অ্যানালিসিস থেকে সিএসভি এক্সপোর্ট করে নিতে পারবো। সো যদি আমি ওয়ার্ডে অথবা অন্য কোথাও অ্যানালিসিস করতে চাই। সো এই ছিল হচ্ছে আমাদের পেমেন্ট নিয়ে যত কথাবার্তা আমরা কি দেখালাম, কীভাবে পেমেন্ট অ্যাড করতে হয়, কীভাবে হচ্ছে গিয়ে মডারেটর অ্যাক্টিভিটি কন্ট্রোল করতে হয়, আর হচ্ছে গিয়ে ইনস্টলমেন্ট ম্যানেজ করতে হয়, সার্চ কীভাবে কাজ করে, প্রফিট শেয়ার কীভাবে কাজ করে, ওগুলো নিয়ে সাধারণভাবে আমি এইখানে আলোচনা করলাম। তো যদি এরপরও কোনো ইস্যু থাকে বিস্তারিত জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করলেই হবে, আমি জানাই দেবো।